আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ইতালি প্রবাসী ভাইয়েরা এবং ইউরোপে যারা থাকেন বাংলাদেশি ভাষাভাষী যারা আছেন, আজ একটা আমরা যে ভিডিওটা করতেছি এটা খুবই স্পেশাল ভিডিও। বিশেষ করে হচ্ছে আপনার যারা বলকান ওই এরিয়াতে থাকেন তাদের জন্য, এবং যারা ইতালিতে রোমানিয়ার এই জিনিসটা রোমানিয়া নিয়েই, কিন্তু রোমানিয়ার বাইরে হবে না, রোমানিয়ার বাইরে হবে না, শুধু রোমানিয়ার জন্য। রোমানিয়াতে যারা লিগ্যাল ভাবে আসছে, জি জি ওইটাই, রোমানিয়াতে যারা লিগ্যাল ভাবে আসছে, টিআরসি নিয়ে আসছে, স্টুডেন্ট বিষয়ে আসছে, যাদের পারমিট পেয়েছে লিগ্যাল ভাবে আসছে কিন্তু পারমিট রিনিউ করতে পারেন নাই বিভিন্ন কারণে বা কোম্পানির কারণে, তাদের জন্য গ্রহণ করতে পারেন নাই, যদি এমন প্রমাণ দিতে পারেন বা মেয়াদ শেষ হয়ে গেছে, রিনিউ করতে পারেন নাই, তাহলে রোমানিয়ান গভর্নমেন্ট আপনাদেরকে 1 বছরের থাকার পারমিট দিবে এবং পরবর্তীতে এটা নিয়ে আপনি রিনিউ কইরা টিআর থেকে পিআর পর্যন্ত যাইতে পারবেন ইজিলি, এবং পার্মানেন্ট রেসিডেন্স পাবেন। পিআর মানে পার্মানেন্ট রেসিডেন্স। এই জিনিসটা আপনারা করেন। এবং একজন পরামর্শ দিব যে রোমানিয়ান একজন ভালো ইমিগ্রেশন উকিলের সাথে যোগাযোগ, যারা রোমানিয়াতে বসবাস করতেছে তাদের জন্য। এবং আঙ্কেল আরেকটা বিষয়, এটা তো রোমানিয়ার যে নিউজটা আপনি সবার সামনে তুলে ধরলেন, তো এটা একটা ইতিবাচক দিক। ইতালিতেও কিন্তু সেম সমস্যা, হাজার হাজার মানুষ আইসে লিগ্যাল ভাবে এসে ইলিগ্যাল হয়ে গেছে। এটার জন্য আপনি কি বলতে চান? আমার যদিও দুই দেশের আপনার আমার ইয়া হলো, যারা লেজি ভিন্ন, সিস্টেম ভিন্ন, সবই ভিন্ন। একজন ভালো কাজ শিখুন, আপনি যেই কাজের যোগ্য সেই কাজের অনুযায়ী আপনার মালিক পক্ষকে যারা ইয়ারা আসছে, মালিক পক্ষকে আপনি মালিক পক্ষ চাইলে আপনাকে লিগ্যাল করে ফেলতে পারবে যদি সে চায়। সেটা কিভাবে আঙ্কেল, মানে প্রসেসটা কি? যোগাযোগ করে প্রেফেক্টুরাতে যোগাযোগ করলে প্রেফেক্টুরা যদি চায় তাহলে সে হইতে পারে। তবে শর্ত কি সে লিগ্যাল ভাবে এই দেশে আসতে হবে? লিগ্যাল ভাবে আসছে যারা আর কি, তাদের জন্য। তাহলে এই যারা লিগ্যাল ভাবে প্রুসিতে আছে, যদি আপনি কাজ জানেন, আপনি তো 28 সাল পর্যন্ত আছে, এটা আরো হয়তো রিনিউ করতে পারে। এখন আচ্ছা আঙ্কেল, ফুলুসির বিষয়টা আমাদের কয়েকজন আপনার দর্শকবৃন্দই আপনার কমেন্টে প্রশ্ন করছিল, আমি এটা ভুলে গেছিলাম। সেটা হচ্ছে এই দেশে যারা ফুলুসিতে আসছে, এখনো তো ফুলুসি যারা আছে, তারা কি আমার ফুলুসিতে জয়েন করে লিগে নিতে পারবে? এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। কিভাবে সম্ভব? এটা মালিক ধরতে হবে, ভালো মালিক ধরতে হবে। ধরে কি দেশে যাওয়া লাগবে না? না, লাগবে না, এখানে দিতে হবে, দেশে যাওয়া লাগবে না। কম্পিলারের সময় তাহলে তো অনেকগুলো পথই আছে আঙ্কেল। যেমন আমরা আর্তেসা নিয়ে কাজ করতেছি, আপনি আর্তেসার আমরা যেটা কাজ করতেছি এইটা, এরপর ফুলুসির আন্ডারে। হ্যাঁ, ফুলসির আন্ডারে ফরি কথা যেটা, এটা এখন এখানে লিগ্যাল হয়ে যেতে পারবে। কিন্তু মালিক লাগবে। আমরা কি সেই প্রসেসটা করতেছি আঙ্কেল? আমরা সেই প্রসেসটা আসলে এতটুকু সময় নেই, যার পরিপ্রেক্ষিতে না, আপনি এত দূর আগাইছেন আর্তেসা নিয়ে, এটাও করতে হবে আঙ্কেল। এইটাই অনেকে শোনার জন্য ওয়েট করতেছিল। আমরা করব ইনশাআল্লাহ, এটা খুব তাড়াতাড়ি। আপনারা যদি মালিক নিয়ে আসতে পারেন, মালিক আপনাদেরকে নিয়ে আসতে হবে, তাহলে আমরা এটা করে দিতে পারবো ইনশাআল্লাহ। ওকে, অসংখ্য ধন্যবাদ আঙ্কেল। কারণ এবং মালিকের দুঃখ থাকতে হবে, মালিকের ক্যাপাসিটি থাকতে হবে, এবং মালিকের ইকোনমিক্যাল সে নিট এন্ড ক্লিন থাকতে হবে এক কথায়। জি আঙ্কেল, বলে আমরা আপনাদেরকে সবাই, আপনারা আসলে এই ভিডিওটার মর্ম ভালোভাবে দেখলে যারা এই সমস্যায় আছেন তারা বুঝতে পারবেন আঙ্কেল কি বলছে। একটু এটা প্যান্সার করার বিষয় আছে, আপনারা এটা নিয়ে আলোচনা করেন, কথা বলেন, আমাদের অফিসে আসেন, আঙ্কেল আরো ভালোভাবে বুঝাই দিবে ইনশাআল্লাহ। মালিক ছাড়া একা আসলে হবে না, আপনাকে মালিক রাজি করায় ফুল রিকোর্টের ভিতরে আমরা সব সিস্টেম আঙ্কেল বলে দিবে, বা আমাদের অফিস থেকে আমরা বিস্তারিত বলে দিব, বাট আপনার মালিক নিজের ম্যানেজ করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আঙ্কেল খুব সুন্দর একটা বার্তা দিলেন, আশা করি আমাদের জন্য আরো ভালো কিছু করবেন ইনশাআল্লাহ, এই কামনা করি। তো শেষ করতেছি আজকের মতো ভিডিও। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।